তো এপিসোড 9 স্টার্টে আমরা থানকে দেখিয়েছে থানুর সাথে কথা বলছিল। থানুকে বলে আমি কখনো ছোট ছেলেকে ডেট করবো না, যদিও আমি কোনো ছোট ছেলেকে ডেট করি সেটা ডেফিনেটলি জুন হবে না। আর বেচারা জুন সিরিজ থেকে এসব শুনে আপসেট হয়ে সেখান থেকে চলে যায়। থানু সনকে বোঝাবার চেষ্টা করে তুমি তাকে ডেট কেন করবে না, তখন সন বলে কারণ সে তাইয়ের ছোট ভাই। ওরা দুজন দুজনকে ছোটবেলার থেকে জানে এবং তাই জুনকে নিজের প্রিসিয়াস থিং মতন সামলিয়ে রাখে। আর তাই তো একবার বলেছিল ওর মা যাতে জুনকে অ্যাডপ্ট করে নেয়। আমি তো ইম্যাজিনও করতে পারবো না আমি যদি জুনের সাথে ব্রেকআপ করে নিই তাহলে আমি টাইকে কি করে ফেস করব। তার ভাই তখন তাকে বলে ওরা দুজনে সত্যি করে ভাই না, তাহলে তুমি তাকে লাইক করতে পারো। সন বলে কিন্তু আমি তাইয়ের সাথে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাই না। থানু বলে তুমি ফিউচারের বিষয়ে ভাবছো, তুমি ভাবতে পারো, আমি তোমাকে বারণ করবো না, কিন্তু এটা তোমার হার্টের ব্যাপার। তোমাকে ফিউচারের বিষয়ে ভাবা উচিত না, তোমাকে আজকের বিষয়ে ভাবা উচিত। আর তুমি যেই জিনিসটাই তোমার দরকার হয় সেই জিনিসটাকে তুমি হার্ট বানিয়ে দাও। তুমি কি নিজের হার্টের আগেন্স্ট গিয়ে খুশি থাকতে পারবে? আমি বাস তোমাকে দূর থেকে দেখেছি, কিন্তু আমি তোমাকে দেখে বুঝতে পারি কি তুমি তাকে লাইক করো। তুমি কত বড় ইডিয়েট, একটা বাচ্চা তোমাকে লাভ কনফেস করলো কিন্তু তুমি তাকে শুধু থ্যাঙ্কস বললে। তখন সন বললে সে যখন আমাকে বললো সে লাইক করে আমাকে, কিন্তু সে তখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল। একটা ড্রাঙ্ক পার্সনের কথাকে আমরা এত বেশি সিরিয়াসলি নিতে পারবো না। তখনই থানু বলে এই সব কিছু ব্যাস তোমার ড্রামা, আমি সব কিছু দেখতে পারি। আমি তো এটাও জানি ঝম জুনের অনেক বেশি ক্লোজ। আমি তো তার নামও জানতাম না। সে কি তোমার মেম্বার? সে কি তোমার সাথে একই অফিসে কাজ করে? এটা শোনার পর সন বলে তুমি কি জনকে জানো? তোমাকে কি জুন ওর বিষয়ে বলেছে? থালু বলে না, কিন্তু যখন সে আমার সাথে ছিল তখন তার কাছে জনের মেসেজ এসেছিল। ওদের দুজনের কথা শোনার পর আমার এমন মনে হলো ওরা দুজনে কোনো ট্রিপে যাওয়ার জন্য প্ল্যান করছে। এসব শোনার পর সন অনেক বেশি জেলাস হয় আর ও সেখান থেকে উঠে সোজা জুনের পাশে চলে আসে। সে জুনকে বলে তুমি আর জন কথা বলতে বলতে কত দূর অব্দি পৌঁছে গেছো। জুন বলে আমরা দুজন দুজনকে বেশ ভালো মতন জানি। যেটা শোনার পর সন বলে কিন্তু তুমি তো উইনের সাথে এত ভালো বিহেভ করো না, আর না তাই এবং চ্যামের সাথে করো। তুমি তো ওদের দুজনের সাথে টেক্সট এবং কলের মতো কথাও বলো না। এটা শোনার পর জুন বলে আমি ব্যাস জুমের সাথে র্যান্ডামলি কথা বলছিলাম, আর রইল তাই এবং চ্যাম্প, আমি তার সাথে নর্মালি কথা বলি। 2 বছরের জন্য যখন তুমি গায়েব হয়ে গেছিলে তখন আমি তার সাথে কথা বলতাম। সন বলে কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে আমি জনকে পছন্দ করি না। এটা শোনার পর জুন বলে জব তোমার কি বিগড়েছে যে তুমি ওকে একদম লাইক করো না? তোমাকে নিজেকে জিজ্ঞেস করা উচিত তোমার কি প্রবলেম। আমি যার সাথেই কথা বলি তুমি সবসময় আমাকে তার থেকে দূরে করার চেষ্টা করো। তখনই সন বলে যদি আমি বলি আমার জেলাসি ফিল হয় তখন? জুন বলে আমি তোমাকে আগেই বলেছি তুমি যদি আমাকে নিয়ে কিছুই ফিল না করো তোমাকে এসব ওয়ার্ড বলা উচিত না। সন বলে আমি যদি সত্যি করে বলি আমি তোমাকে নিয়ে অনেক বেশি জেলাস, তখন তুমি কি বলবে? তখন কি তুমি এসব হ্যান্ডেল করতে পারবে? তুমি তো আমাকে শুরুর থেকে হেট করতে এসেছো এবং কি তুমি আমাকে হিয়াও বলো না, কিন্তু তুমি আমাকে এখন বলছো তুমি আমাকে আগের থেকে আরো বেশি লাইক করছো। এটা মানে এটা না যে তুমি সবকিছুকে ইগনোর করতে থাকবে। তখন জুন বলে বাট আমি তোমাকে অলরেডি কনফেস করে দিয়েছি যে আমি তোমাকে লাইক করি, কিন্তু তুমি এদের কি মানে ভাবলে? আর তুমি রিপ্লাইয়ের মধ্যে আমাকে থ্যাঙ্কস বললে। তাহলে এবার আমাকে তোমার বিষয়ে কি ভাবা উচিত? আমি তো তোমার উপর বিশ্বাস করতে পারছি না তুমি আমাকে নিয়ে সত্যি করে জেলাস। সন তাকে জিজ্ঞেস করে তোমার সব কথা মনে আছে? জুন বলে হ্যাঁ। তখন জুনকে জিজ্ঞেস করে তোমার কি সব কিছু মনে আছে? জুন বলে হ্যাঁ। তখন জুন বলে আমার মনে হয় আমাকে নিজের সব ফিলিংসকে তোমার সামনে ক্লিয়ার করে দেওয়া উচিত। সন খুশি হয়ে তাকে হাক করে এবং জিজ্ঞেস করে তুমি সত্যি করে আমাকে লাইক করো? কিন্তু জুন তাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এবং বলে প্লিজ আমার থেকে দূরে থাকো। সন হ্যাপি হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি প্লিজ আমাকে সবকিছু কথা সত্যি খুলে বলো, তুমি এখন নর্মাল আছো না? তো আমি মানবো তুমি তখন যা কথা বলেছিলে সেগুলো সব ড্রিঙ্কের মধ্যে বলেছিলে। জুন বলে হ্যাঁ আমি তোমাকে লাইক করি। এটা শোনার পর সন তাকে ডাইরেক্টলি কিস করতে লাগে, কিন্তু জুন ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে বলে আবার ঘুম পাচ্ছে আমি ঘুমাতে চাই। সন বলে তুমি কি চাও না যে আমি তোমার খেয়াল রাখি? জুন বলে আমি সিরিয়াসলি অনেক বেশি হাঁপিয়ে গেছি। এটা শোনার পর সন চান করতে চলে যায়, কিন্তু ওখান থেকে আসার পর জুন সনের সাথে একদম কথা বলছিল না। সন তার কাছে এসে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ? আমি কি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব? আমি যদি তোমাকে ডক্টরের কাছে না নিয়ে যাই তাহলে তাই আমাকে ব্লেম করবে যে আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাই নাই।
এটা বলেই সে জুনের ক্লোজে চলে আসে, তাকে চেক করতে যাচ্ছিল কিন্তু জুন তাকে নিজেকে চেক করতে দেয় না। জুন ওর থেকে আরো দূরে গিয়ে বসে পড়ে। তখন সনও জুনের ক্লোজে এসে বসে পড়ে। এটা দেখার পর জুন সেখান থেকে উঠে চলে যায়। নেক্সট দিন আমরা জুনকে দেখেছি নিজের জুতাগুলোকে দেখছিল যা সন তাকে দিয়েছিল, সেটাকে সে ব্যাগের মধ্যে প্যাক করে রেখে দেয়। সে খুব তাড়াতাড়ি অফিস চলে এসেছিল। তখন চ্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি আজকে সনের সাথে কেন আসলে না? এর আগে জুন কিছু বললো, তখনই সেখানে তাই চলে আসে। তাইও তাকে সেম কোয়েশ্চেন জিজ্ঞেস করে কিন্তু জুন তাদের দুজনকে কিছুই বলে না। তখন ওখানে সন চলে আসে। সন জুনের ক্লোজে আসার চেষ্টা করছিল কিন্তু তখনই পিছন সেখানে চলে আসে এবং সনকে নিজের সাথে নিয়ে যায়। নেক্সট দিনে পিছন জুনের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে, আজকে সকালে তুমি কোথায় গেছিলে আর তুমি আমার সাথে অফিসে কেন আসছো নেই? তখন জুন বলে, আমার কাজ ছিল। তখন সন বলে, তাহলে তুমি আমাকে কেন বলো নি? আমরা দুজনে তো একসাথেও আসতে পারতাম। জুন বলে, আমি তোমাকে ডিস্টার্ব করতে চাইছিলাম না। সন বলে, তার প্রবলেমের কি ব্যাপার? আমার তো মনে হয় তুমি জমের সাথে দেখা করার প্ল্যান বানাচ্ছিলে। তখন জুন বলে আমি যদি তার সাথে দেখা করার প্ল্যানও বানাই তোমার এটাতে কিছু আসে যায় না। সন বলে, আমার আসে যায়, কারণ আমি, আর এটা বলতে হয়েছে থেমে যায় আর বলে, তাই আমাকে বলেছে তোমার ধ্যান আমি যাতে ভালো মতন রাখি। আর তুমি যদি কোথাও যাও তোমাকে অ্যাটলিস্ট আমাকে বলে যাওয়া উচিত। চলো এবার আমরা খেতে যাই, আমার খিদা পেয়েছে। তখন জুন বলে, আমার খিদা পায়নি। তখন সন তাকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো তুমি কি খেতে চাও, আমরা দুজনের সাথে খেতে যাই। জুন বলে, আমি তোমাকে আগেই বলেছি আমার খিদা পায়নি। সন বলে, তুমি যদি আবার আমাকে বলো যে তোমার খিদা পায়নি তাহলে আই সোয়ার আমি তোমাকে এখানেই কিস করব। এটা শোনার পর জুন বলে, তুমি কি ভয় পাও না? তুমি যদি আমাকে এখানে কিস করো তাহলে সবাই ভাববে তুমি আমাকে লাইক করো, নাকি তুমি ভুলে গেছো তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে লাইক করো না? তখন এখানে তাই চলে আসে। সে সনকে বলে, আমি তোমার সাথে একটু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। নেক্সট দিন আমরা তাই এবং সনকে দেখি তারা একসাথে বসে কথা বলছিল। তাই সনকে জিজ্ঞেস করে, তুমি জুনকে নিজের সাথে নিজের বাড়িতে কেন নিয়ে গেছিলে? সন বলে, ও ফ্রি ছিল তাই আমি তাকে নিজের সাথে নিজের বাড়িতে নিয়ে গেছি। তখন তাই বলে, তোমাদের দুজনকে দেখার পর আমার এমন মনে হচ্ছে তোমরা দুজন আগের থেকে এখন অনেক বেশি ক্লোজ হয়ে এসে গেছো। আমি তোমাকে তোমার হার্টকে জুনের জন্য ওপেন করার জন্য বলেছিলাম। এমনি তো জুন একটা নর্মাল ছেলে কিন্তু তার অ্যাটিটিউড অনেক বেশি। তখন সন বলে, ও তো প্রথম দিনই আমাকে তার অ্যাটিটিউড দেখিয়ে দিয়েছিল। ও আমার ভাই থানুর সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে নিয়েছিল। ওরা কথাই বলছিল তখন ওয়েটার তার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে। আর তখন তাই তাকে জিজ্ঞেস করে, তুমি এতগুলো খাবার কি করবে? তখন সন বলে, আমি এইসব খাবারগুলো জুনের জন্য নিয়ে যাব। তাই জিজ্ঞেস করে, আমার তো মনে হয় তুমি পুরো কোম্পানিকে খাবার খাওয়াবে। সন বলে, এটা তো তোমার প্রিসিয়াস ছোট ভাইয়ের জন্য। তখন তাই বলে, তুমি তো আমার ভাইয়ের খুব ভালোই খেয়াল রাখছো। সন বলে, তুমি তো আমাকে তার ধ্যান রাখার জন্য বলেছিলে। তখনই তাই তাকে বলে, তুমি ভুলবে না জুন আমাদের দুজনের জন্য ছোট ভাইয়ের মতন। এটা শোনার পর পিছন কিছুই বলে না, সে চুপচাপ থাকে। তাই সনকে এইসব এই জন্য বলছিল কেন কি ইনস্টাগ্রামে সে জুনের পোস্ট দেখেছিল, তাদের ফটো এসে দেখার পর তাই এর অনেক সন্দেহ হচ্ছিল সনকে নিয়ে, তাই জন্য সে এসব তাকে বলেছিল। আগামী দিন জুন আবার তাড়াতাড়ি করে উঠে অফিসে চলে যায় কিন্তু সামনে সন তার জন্য ওয়েট করছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? তোমার রোজ কোনো না তো কোনো একটা প্ল্যান থাকে, নাহি তুমি ঘরে আমার সাথে আসো নাহি তুমি ঘর থেকে বাইরে আমার সাথে যাও। যখন থেকে তুমি সাউথ থেকে বাড়িতে ফিরেছো তুমি সবসময় আমাকে খালি ইগনোর করে যাচ্ছ। তুমি যদি নিজের মুখ এভাবে বন্ধ রাখো তাহলে আমি আর কি ভাববো তোমার কি হয়েছে? কিন্তু জুন কিছুই বলে না। তখন সন বলে, ঠিক আছে আমি শাওয়ার নেওয়ার জন্য যাচ্ছি, তারপর আমরা সাথে অফিসে যাব। নেক্সট দিন আমরা সনকে থেকে সে জুনকে কাজ শেখাচ্ছিল। তখন সেখানে জম খাবার নিয়ে চলে আসে কিন্তু সং নিজে খাবারটা নেয় না, সে প্রভুকে বলে খাবার নিতে। জম তাকে খাবার দেয় এবং সে জুনের জন্য স্ন্যাক্স নিয়ে এসেছিল। জুন নিজে সেই স্ন্যাক্স গুলো নিতে চাইছিল কিন্তু সন তাকে তার সাথে কথাও বলতে দেয় না। তখন জুন তাকে জিজ্ঞেস করে, জম তোমার জন্য খাবার নিয়ে এসেছিল, তোমাকে ওর সাথে বাইরে যাওয়া উচিত ছিল, এটা রুড হয়ে গেল। সন তখন তাকে বলে, আমি অলরেডি প্রভুকে বলে দিয়েছি খাবার নিতে। সে আগে আরো কিছু বলতো তখনই এই আর ওই মিলে তাকে কাজের জন্য ডেকে নেয়। অন্যদিকে আমরা জুনকে দেখেছি জমকে মেসেজ করছিল, তারা দুজনে চ্যাটের মধ্যে কথা বলছিল। নেক্সট দিন আমরা সনকে দেখেছি জুনের কাছে এসে জিজ্ঞেস করলো, তোমার আর জমের মধ্যে কি চলছে? আর জমকে দেখার পর এবার মনে হচ্ছে সে তোমাকে অ্যাপ্রোচ করার জন্য চেষ্টা করছে কিন্তু তুমি তার সাথে ব্যাস জাস্ট দেখাই করেছো। তুমি তো এটাও জানো না সে ভালো কি খারাপ। জুন বলে, আমি যদি তাকে ডেটই না করি তাহলে আমি জানবো কি করে সে ভালো নাকি খারাপ?
এটা শোনার পর পিছন বলে, তুমি আমাকে এখনই বলেছিলে যে তুমি আমাকে লাইক করো, এটার পরেও তুমি তাকে ডেট করতে চাও। যেটা শোনার পর জুন বলে, হ্যাঁ, অ্যাটলিস্ট সে আমাকে কখনো বলেনি যে সে ছোট ছেলেদেরকে ভালোবাসে না। নেক্সট দিন আমরা জুনকে দেখি যে জমের সাথে ক্লাবের মধ্যে এসেছিল, তখন সেখানে উইনও চলে আসে। উইনের কিছু কাজ ছিল, সে তাকে সেখান থেকে বাই বলে চলে যায়। তাহলে জুন জমকে বলে, প্রথমে আমি আগে মেয়েদেরকে লাইক করতাম, কিন্তু সেটাতে আমার কাজ হলো না, যার জন্য আমি এখন ছেলেদেরকে লাইক করছি। আমি ছেলেদের সাথে ডেট করা স্টার্ট করে দিয়েছি, কিন্তু যেই ছেলেটাকে আমি ভালোবাসি সে তো আমাকে লাইকই করে না। যখন জম তাকে জিজ্ঞেস করে, তুমি কি তার সাথে থাকতে চাও নাকি তার সাথে মুভ অন করতে চাও? জুন বলে, আমি জানি না, কিন্তু আমার মনে হয় আমাকে তাকে যেতে দেওয়া উচিত। এখন অব্দি আমার কাছে কেউ আসেনি যে আমাকে হিল করতে পারবে। জম বলে, তুমি নিজের টাইম নিতে পারো, আর তুমি যদি রেডি না হও তুমি আমার শোল্ডারের মধ্যে মাথা রেখে কাঁদতে পারো। এটা শোনার পর জুন তার শোল্ডারের মধ্যে মাথা রেখে কাঁদতে লাগে, কিন্তু তখনই ফ্রান্স তাদের দুজনকে এভাবে ক্লোজে দেখে ফেলে। তখনই তাদের দুজনের ফটো ক্লিক করে সে সনের কাছে পাঠিয়ে দেয়। তখনই সেখানে সন অনেক রেগে আসে এবং তার হাত ধরে তাকে ঘরে যেতে বলে। জুন অনেক বেশি ড্রাঙ্ক ছিল, সে সনকে জিজ্ঞেস করে, সন তুমি এখানে কেন আসলে? জুন তাকে বলে, তুমি এখানে কেন আসলে, তোমাকে এখানে কেউ ইনভাইট করেনি। জম সনকে বলে, সে যদি ড্রিঙ্ক করতে চায় তাহলে তুমি তাকে ড্রিঙ্ক করতে দাও, আমি তাকে ঘরে ড্রপ করে দেবো। সন জমকে বলে, এটাতে তোমার কিছু যায় আসে না। আর এটা বলে সে জুনের হাত টাইট করে ধরে সেখান থেকে সে তাকে নিয়ে যায়। জমও তাদের পিছন পিছন যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন ফ্রান্স তাদেরকে আটকে দেয় আর বলে, এটা তাদের ফ্যামিলি ম্যাটার, তুমি ওদেরকে নিজে একা ছেড়ে দাও। নেক্সট দিন আমরা সনকে দেখি সে জুনকে অনেক রেগে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। সন জুনকে বলে, ক্লাবের মধ্যে তুমি এসব কি নাটক লাগিয়ে রেখেছিলে, যদি তাই আমাকে জিজ্ঞেস করেছিল আমি তাইকে কি বলবো? এটা শোনার পর জুন অনেক রেগে যায়, সে বলে, তাই তুমি সবসময় তাইয়ের নামই নিতে থাকো, তুমি কি কখনো আমাকে নিয়ে ওয়ারিড ফিল করেছো? তখনই সন তার ফেসকে টাইটলি টাচ করে এবং বলে, তুমি আমার উপরে চিল্লানো বন্ধ করো, তুমি আমার থেকে কি চাও, সবসময় তুমি আমার উপরে চিল্লাতে থাকো। তখন জুন তাকে বলে, তুমি আমাকে বলো তুমি আমার থেকে কি চাও? জুন বলে, তুমি যদি আমাকে লাইক করো না তাহলে তুমি আমাকে একা ছেড়ে দাও না কেন? নাকি আমি তাইয়ের ছোট ভাই বলে তার জন্য তুমি আমার ধ্যান রাখো? যদি এমনই হয়ে থাকে তাহলে তোমাকে নেক্সট টাইম থেকে এসব করার আমার জন্য কোনো দরকার নেই। আর তুমি ক্লাব থেকে আমাকে একটা রাস্তার কুকুরের মতন টেনে এনেছো, আর এইসব কি তোমাকে তাই আমার জন্য করতে বলেছিল? আর তুমি এটা ভুলবে না, তুমি আমার খালি ফ্রেন্ড উইথ বেনিফিট, তুমি খালি আমার সাথে ইন্টিমেট হওয়ার জন্য আমার সাথে থাকো, তুমি এসব কথা ভুলবে না। তোমার কোনো রাইট নেই তুমি আমার সাথে এমন বিহেভ করবে। আর যখনই আমরা একসাথে শুতাম তারপরে খালি তোমারই মর্জি ছিল, তুমি খালি আমাকে ইউজ করতে, আর তার মধ্যে তোমারই মর্জি চলতো, আমি কিছুই চাইতাম না, আমি তোমাকে খালি নিজেকে বোকা বানাতে দিলাম, তুমি খালি আমাকে বোকা বানিয়ে যেতে, আমি তোমাকে দেখে যেতাম। কিন্তু এবার আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, এবার আমার কিছুই যায় আসে না, এরপর থেকে আমার মতন ছোট বাচ্চার সাথে কোনো ডিল করবে না। আর একটা কথা আমি তোমাকে বলে দিই, আমি তোমার থেকে খালি ঘৃণা করি। তখনই জুন দেখে যে উইন তাদের পিছন থেকে দাঁড়িয়ে তাদের সব কথা শুনে ফেলেছে। তখনই জুন উইনের হাত ধরে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। তখন আমরা সনকে দেখি সে অনেক বেশি রেগে গেছিলো এইসব কথা শোনার পরে। নেক্সট দিন আমরা তাই এবং উইনকে দেখি তারা একসাথে কথা বলছিল। উইন তাইয়ের কাছে গিয়ে সবকিছু খুলে বলে জুন এবং সনের রিলেশনের বিষয়ে। তারপরের দিন আমরা সনকে দেখি সে অনেক উদাস হয়ে অফিসের মধ্যে বসেছিল। তখনই ট্যান তাকে জিজ্ঞেস করে, তুমি এত উদাস হয়ে কেন বসে আছো? তখন সন চ্যাম্পকে জিজ্ঞেস করে, তোমাকে কি তাই কল করেছে? তখন চ্যাম্প বলে, হ্যাঁ। সন চ্যাম্পকে জিজ্ঞেস করে, জুনের কি হয়েছে, জুন আজকে অফিসে আসেনি কেন? আমি তাকে কতগুলো কল করেছি কিন্তু সে আমার কলের আনসার দেয় নেই। চ্যাম্প বলে, হতে পারে সে কোনো কাজে নিয়ে বিজি আছে। তখন সন তার কাছে এসে তার ফোন চায়। সন বলে, তোমার ফোন দাও, আমি জুনকে কল করতে চাই। চ্যাম্প প্রথমে নিজের ফোন দিতে চায় না, কিন্তু লাস্টে সে তখন নিজের ফোন সনকে দিয়ে দেয়। সন জুনকে কল করে তাকে জিজ্ঞেস করে, তুমি আমার কলের আনসার কেন দিচ্ছ না? তুমি কি এবার আমাকে ইগনোর করছো? এটা শোনার পর জুন বলে, আমি তোমার সাথে এখন কোনো কথা বলতে চাই না। তখন সন বলে, তুমি এখন ফোন রাখবে না, আর তুমি যদি এইভাবে দূরে পালাতে থাকো তাহলে আমরা সবকিছু ফিক্স কি করে করবো? সন বলে, আই নো তুমি আমার থেকে অনেক বেশি রেগে আছো, আমি তোমার সাথে কথা বলে সবকিছু ফিক্স করতে চাই, কিন্তু তুমি যদি আমাকে এভাবে অ্যাভয়েড করতে থাকো তাহলে আমরা সবকিছু ফিক্স কি করে করবো? এসব শোনার পর জুন বলে, ঠিক আছে আমি পরে কথা বলবো। এটা বলে সে কল কেট করে দেয়। আর এসব শোনার পর সন প্রথমে নিজেকে শান্ত করে। সন আবার জুনকে কল করার বলে, তুমি তাইয়ের ঘরে আছো আমি জানি, আমি তোমাকে পিক করার জন্য আবার আসবো সন্ধ্যেবেলা, আমি জানি তুমি তাইয়ের বাড়িতে আছো, আমি তোমার জন্য খাবারের জন্য কিছু নিয়ে আসবো। জুন বলে, এটা তোমার উপরে ডিপেন্ড করে।
তখন আমরা সনকে দেখি সে রেগে চ্যাম্পকে নিজের ফোন ফেরত দিয়ে সে সেখান থেকে রেগে চলে যায়। কোন এসব দেখার পর চমকে যায় এবং সে চ্যাম্পকে জিজ্ঞেস করে সনের কি হয়েছে। ওকে দেখে মনে হচ্ছে সে যাতে তার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করে এসেছে। চ্যাম্প বলে আমি জানি না। নেক্সট দিন আমরা তাইকে দেখি সন জুনের জন্য খাবার নিয়ে তাইয়ের বাড়িতে চলে আসে। তখন তাই তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো। সন বলে আমি জানি, তুমি ইডিয়েট হওয়া বন্ধ করো। আমি জানি তুমি সবকিছুই জানো। তুমি আমাকে বলো সে কোথায় আছে। যখন তাই কিছুই বলে না সন তখন নিজেই জুনকে খোঁজার জন্য তার বাড়িতে খুঁজতে লাগে। তখন তাই সনকে বলে তুমি কোথায় যাচ্ছ, এটা আমার বাড়ি। সন বলে তুমি নিজের মুখ বন্ধ রাখো, তুমি যদি আমার হেল্প করতে পারবে না তাহলে আমি নিজেই ওকে খুঁজে নেবো। তাই বলে ঠিক আছে আমি তো চুপ হয়ে যাবো, কিন্তু তুমি কি শান্ত হয়ে যাবে? আর ফাইনালি তুমি কি জুনের সাথে সবকিছু ক্লিয়ার করে নেবে? তুমি অনেক মাস ধরে তার সাথে খালি খেলেই যাচ্ছিলে, কিন্তু সে যখন তোমাকে অ্যাকচুয়ালি লাভ করতে লাগলো তখন তুমি ভিতর মতন পালিয়ে গেলে। তুমি কখনো নিজেকে জিজ্ঞেস করছো তুমি সত্যি করে তাকে লাইক করো কি না? এটা শোনার পর চ্যাম থনকে বলে তুমি কি জুনকে ডেট করছো। এটা শোনার পর তাই তাকে বলে ডেট, এ তো এটাও জানে না যে তাকে লাইক করে কি না। সন বলে আমি কি করে অ্যাডমিট করবো যে আমি তাকে লাইক করি। সে তোমার ছোট ভাই, যার কারণে আমি নিজেকে পিছনে টেনে নিয়েছি। তুমি যদি আমার উপর রাগ হয়ে যেত তখন। এটা শোনার পর তাইয়ের অনেক মাথা গরম হয়, সে তাকে একটা মুক্কা মারে। তাই রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি একবারও আমার বিষয়ে ভাবোনি, তুমি খালি তাকে ইউজই করে গেছো। তুমি খালি তার সাথে ইন্টিমেট হওয়ার জন্যই তার সাথে থাকতে। তুমি ওর সাথে কতবার ওইসব জিনিস করে গেছো, তখন তোমার খেয়াল ছিল না যে সে আমার ছোট ভাই। আর তুমি যদি তাকে লাইক করো না তাহলে তুমি তাকে যেতে দাও। তখন চ্যাম তাদের দুজনকে শান্ত করে এবং জিজ্ঞেস করে জুন কোথায়, ওকে কল করো আর ওর সাথে কথা বলি। তাই বলে জুন এখানে নেই। তখন সন বলে কিন্তু আমি তার সাথে কথা বলতে চাই। তখন তাই সনকে বলে তুমি আগে তার সাথে কথা বলো নি কেন? আর তুমি ওকে যাই বলেছো তার কারণে সে তোমাকে এখন ফেস করছে না। এর জন্য সবথেকে প্রথমে তোমাকে নিজের ফিলিংকে অ্যাডমিট করতে হবে। সন বলে আমি ওকে সত্যি করে খুব ভালোবাসি, এত ভালোবাসি যে আমার এখন খুব পেন হচ্ছে। প্রথমে আমি ছোট ছেলেদেরকে পছন্দ করতাম না, কিন্তু আমি এখন ওকে খুব বেশি লাইক করি। এসব বলার পর সন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তাইকে দেখেছি অনেক গম্ভীর চিন্তার মধ্যে পড়ে যায়। তখন আমরা চ্যাম্পকে দেখেছি, তাকে জিজ্ঞেস করি কেউ আমাকে কিছুই বলছে না। তাই না ভেবে চিনতে তাকে বলে যায় তার সঙ্গের ম্যাটার, তোমাকে এসব থেকে দূরে থাকা উচিত। এটা শোনার পর চ্যাম্প রেগে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা সনকে দেখেছি জুনের বাড়িতে আসে। তখন তার সিস্টার তাকে জিজ্ঞেস করে তুমি এত লেটে বাড়িতে আসলে কেন, তোমাদের দুজনের মধ্যে কিছু হয়েছে? এটা শোনার পর সন বুঝে যায় যে জুন নিজের বাড়িতে আসে নেই। সন ওখান থেকে বাহানা বানিয়ে বলে আমি এখান দিয়ে আসছিলাম, তাই আমি এখান থেকে তোমার বাড়িতে দেখা করে গেলাম। জুন আমাকে বলেছিল সে কিছু ভুলে গেছে, তাই আমি তার বাড়িতে নিতে এসেছিলাম, কিন্তু সে আমাকে মেসেজ করে বলে দিচ্ছে তার সেটা দরকার নেই। আর এটা বলার পর সন আবার জুনের রুমে চলে আসে। সে জুনের সেই জুতাগুলোকে দেখে। সন যখন সেই জুতাগুলো জুনকে দেখেছিল সেটা সেখানেই পড়েছিল। এটা দেখার পর সন আরো বেশি স্যাড হয়ে যায়। অন্যদিকে আমরা জুনকে দেখে সে উইনের ঘরে ছিল। তখন উইন বলে আমার এমন কেন মনে হচ্ছে আমি কোনো হাজবেন্ডের কাছ থেকে তার ওয়াইফকে ভাগিয়ে এনেছি। এটা শোনার পর জুন কিছুই বলে না। তখনই সনের ফোন আবার তার কাছে আসে। উইন বলে তুমি এখনো তার কলকে পিক করবে না, সে তোমাকে কতবার ধরে কল করছে। তখন জুন তাকে ইগনোর করার জন্য বলে। তখনই সন আবার উইনকে কল করে। জুন বলে পিক আপ করে নাও, কিন্তু তুমি তাকে বলবে না যে আমি তোমার সাথে আছি। আর সে যদি জিজ্ঞেস করে যায় তুমি তাকে কিছুই বলবে না। উইন অমনি করে যা জুন তাকে করতে বলেছিল। সে কল পিক করে, কিন্তু সে জুনের বিষয়ে কিছুই বলে না। তারপর সে কল কাট করে দেয়। তারপর সে জুনকে জিজ্ঞেস করে সে যদি তোমাকে খুঁজে ফেলে তখন তুমি কি করবে? জুন বলে আমি জানি না। তখন উইন বলে সে যদি তোমাকে বলে সে তোমাকে লাইক করে তাহলে কি তুমি তার সাথে চলে যাবে? এটা শোনার পর জুন কিছুই বলে না। তারপর দিন সন জেমসের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে কি আজকেও জুন তোমার কাছে কাজের জন্য আসে নাই? জেমস বলে না। এটা শোনার পর সন জুনের কাছে মেসেজ করে বলে তুমি সবসময় আমাকে অ্যাভয়েড করতে পারবে না, আর একদিন আমি তোমাকে নিশ্চয়ই খুঁজে বার করবো। এই জন্য আমার সাথে দেখা করার জন্য রেডি থাকবে। নেক্সট দিন আমরা চ্যামকে দেখে এসে সনকে জিজ্ঞেস করি তুমি কি জুনের সাথে কথা বলেছো? তখন সন বলে না, এখনো আমি তার সাথে কথা বলি নেই। সে চ্যামকে জিজ্ঞেস করে তোমার কি মনে হয় সে কি আমাকে ছেড়ে চলে যাবে? তখন চ্যাম তাকে জিজ্ঞেস করি বা তুমি কি করবে? এসব শোনার পর সন বলে ও বেশি দিনের জন্য কাজের থেকে ছুটি নিতে পারবে না। সে যদি ছুটি নেয় তাহলে ইন্টার্নশিপের মধ্যে আমি তাকে পাস করবো না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা তাইকে দেখেছি চ্যাম্পের জন্য কফি নিয়ে আসে, কিন্তু চ্যাম্প তাকে দেখে কোনো রিয়াক্ট করে না। তাই তার থেকে বলে কালকে আমি তোমাকে যা বলেছিলাম তার জন্য আমি রিয়েলি সরি, আমি সত্যি করে তোমাকে এসব বলতে চাইছিলাম না। তখন চ্যাম্প বলে তুমি একদম সত্যি বলেছিলে, আমার এর সাথে কিছু আসে যায় না।
তাই বলে তোমাকে কে বললো তোমার এতে কিছু আসে যায় না, তুমিও এর সাথে রিলেটেড আছো। চ্যাম্প বলে আমার এমন কেন মনে হয় না, এবং আমাদের রিলেশনশিপ কি? আমি তো কিছুই বুঝতে পারি না। তুমি যদি আমাকে নিয়ে কিছুই ফিল করো না তাহলে প্লিজ তুমি এসব নাটক করা বন্ধ করে দাও। অন্যদিকে আমরা জুনকে দেখি সে উইনেসের ফ্যাক্টরিতে কাজ করছিল। আমরা তারপর দিন তাইকে থেকে সে চ্যাম্পের কাছে আসে এবং বলে তুমি কি এখনো আমার থেকে রেগে আছো? তখন চ্যাম্প তাইকে বলে আমি তোমার উপরে রাগ কি করে করতে পারি। তাই তখন বলে প্লিজ আমরা এভাবে থাকি না, আমার খুব খারাপ লাগছে। তখন চ্যাম্প বলে আমার এটাতে কিছু আসে যায় না। তাই তখন তার কাছে গিয়ে বলে প্লিজ আমার সাথে ভালো মতন কথা বলো। তাই তখন জ্যামকে অনেক মানাবার চেষ্টা করেছে, তার গ্লাসেসকে পরিষ্কার করে তাকে আবার পরিয়ে দেওয়াছে, তার অনেক প্রশংসা করতে লাগে আর বলে তোমার উপরে এই গ্লাসেস অনেক সুন্দর লাগে, তুমি যখন এই গ্লাসেস পরো তুমি অনেক কিউট লাগো। এসব শোনার পরে জ্যাম্পও গলে যায়। তখন ওখানে সন চলে আসে, তার অবস্থা খুবই খারাপ ছিল। তার দাড়ি মুছ বাড়িয়ে শিবপাঞ্জির মতন দেখতে লাগছিল। ওর এই অবস্থা দেখার পর তাই তাকে বলে অ্যাটলিস্ট তোমাকে তো চান করে বাড়ির থেকে আসা উচিত ছিল। আর তুমি কি নিজের ফিলিংসের বিষয়ে তুমি জানতে পেরেছো? এটা হতে পারে জুন একটু টাইম চাইছে। তখন সন বলে ও 1 সপ্তাহ ধরে আমার সাথে কোনো কথা বলছে না, এটা ওর জন্য অনেক না। নেক্সট দিন আমরা সনকে দেখি সে নিজের লুককে ঠিক করে নিয়েছিল, সে শিবপাঞ্জির থেকে আবার মানুষ হয়ে গেল। চ্যাম্প তাকে দেখার পর বললো ভালো হলো তুমি সেভিং করে নিয়েছো, তোমাকে দেখার পর এমন মনে হচ্ছিল তাহলে তুমি কোনো জঙ্গল থেকে এসেছো। চ্যাম্প তখন সনের কাছে ড্রিঙ্কের বোতল দেখার পর বলে আমরা কি সেলিব্রেট করছি? চ্যাম্প বলে না আমি সেলিব্রেট করছি না, আমি তো একটা হার্ট ব্রোকেন পার্সনকে চিয়ার আপ করার জন্য এখানে এনেছি এই ড্রিঙ্কগুলোকে। সন বলে আমি হার্ট ব্রোকেন না। তখন চ্যাম্প বলে কিন্তু তুমি ডাম্প হয়ে গেছো। সন বলে আমি কনকেও জিজ্ঞেস করছিলাম জুন কোথায়, কিন্তু সেও জানে না যে সে কোথায় আছে। তাই তো আমাকে কিছু বলতেই চায় না। জমও জানে যে জুন কোথায় আছে, কিন্তু সেও আমাকে কিছুই বলছে না। তখন এই চ্যাম্পের নজর সেই খেলনাটার উপরে পড়ে আসে, জিজ্ঞেস করে এই খেলনাটা কার। সেই খেলনাটা দেখার পর চ্যাম্প বলে এই খেলনাটা অনেক বেশি কিউট। এরপর তারা দুজন ড্রিঙ্ক করতে লাগে, কিন্তু সন বারবার ওই রাইনোটার দিকেই তাকিয়েছিল। ওই খেলাটা দেখার পর সন জুনকে বারবার মনে করছিল। আর এটার সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।